পরোটা এমন একটা জিনিস যেটা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। আবার ভাবি খাবারটা যদি একটু হেলদি হতো তাহলে খুব ভালো হতো। সেই জন্য দুটোর সংমিশ্রণে আমি আজ তৈরি করেছি ভেজ পরোটা। এটা দারুণ ডিলিশিয়াস আর টেস্টিও, আর এটা তো হেলদি অবশ্যই। আমি মমতা, লেটস ফুড আপ উইথ মমতাতে আমার সমস্ত ফ্রেন্ডসদের জানাই স্বাগত। তবে চলুন কিভাবে পরোটাটা বানালাম আপনাদের দেখাই। এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি, একটা পেঁপে নিয়েছি, একটা আলু নিয়েছি, দেখুন একটা বিটরুট নিয়েছি আমি, আর একটা গাজর নিয়েছি, আর অল্প কিছুটা আমি এখানে নিয়েছি বরবটি। আপনারা চাইলে অন্যান্য ভেজিটেবলসও নিতে পারেন। এই সমস্ত ভেজিটেবলসকে আমি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি, দেখুন দারুণ করে সব কেটে নিয়েছি। এরপরে এগুলোকে আমি সেদ্ধ করব। ভেজিটেবলসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেই ভাগে আমি ময়দাটা ময়ান দিয়ে দেবো। আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল দেব। সাদা তেল দিয়ে এটাকে ভালো করে আমি হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা গরম জল করে নেব, তার জন্য অল্প করে জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর অল্প একটু চিনি দিয়ে দেব। এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পর অল্প একটু ঠান্ডা হলে এই জলটা দিয়েই আমি ময়ানটা দেব, তাহলে খুব ভালো হবে, ময়ানটা নরম হবে আর সুন্দর হবে। দেখুন এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব, অল্প অল্প করে জল দিয়ে এটা মাখাতে হবে। একসঙ্গে বেশি দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, পরিমাণটা বোঝা যাবে না। দেখুন অল্প অল্প করে এইভাবে জল দিয়ে আমি এটাকে ডো তৈরি করে নেব। আমি এখানে ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে গমের আটাও ইউজ করতে পারেন, তাহলে খুব ভালো হবে। আর ময়ানটা অবশ্যই এইভাবে গরম জল করে করবেন, তাহলে ভালো হয়। কারণ চিনিটা না এমনি করলে গলতে সময় লাগে, আর এটা চিনিটা তো জলের মধ্যে ফোটানো হয়ে যাচ্ছে, সেই জন্য বেশি সময় লাগে না। অল্প একটু এটাকে এইভাবে থেসে নিয়েই রেখে দিলে হয়ে যাবে, বেশি সময়ের জন্য রেস্টে রাখার প্রয়োজন নেই। আমার এটা হয়ে গেছে, আমি অবশ্যই রেস্টে রাখবো না, আমার খুব তাড়া আছে, এটা বাচ্চার টিফিন বানাচ্ছি আমি। সেই জন্য দেখুন তাড়াতাড়ি আমি লেচিগুলো কেটে নিচ্ছি। মিডিয়াম করে লেচিগুলো সব কেটে নিলাম, নিয়ে এটা বেশি সময় রেস্টে রাখবো না, একটু সময় রেখে দিয়ে যতক্ষণ পুরটা আমার বানাতে সময় লাগবে। আমি পুরটা বানানোর জন্য একটা কড়া বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে কিছুটা কাঁচা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিলাম টেস্টটা ভালো আসবে বলে। আদা কিমা দিলাম 1 চামচ ছোটো চামচের। এর মধ্যে আমি রসুন পেঁয়াজ ইউজ করিনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে আর কিছু দেব না, আমি যে সেদ্ধ করে রাখা ভেজিটেবলসগুলো এখন এর মধ্যে তুলে দেব, দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে যদি আপনি পুর বানিয়ে সুন্দর করে পরোটা করে দেন, তাহলে বাচ্চা বড় সবাইকে কিন্তু টিফিনে এটা দেওয়া যায়, আর ব্রেকফাস্ট বলুন ডিনার বলুন সব কিছুতে এটা খাওয়া যায়। দেখুন এটাকে আমি একটা বড় গ্লাস নিয়েছি স্টিলের, দিয়ে একদম ভালো করে এটাকে মাখা মাখা হয়ে যাবে থেসে দিচ্ছি আমি, একটু দানা দানা থাকবে না। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এর মধ্যে আপনারা কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি কিন্তু এখানে অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দেব। আপনারা শুধু এলাচের গুঁড়ো, গরম মশলা এগুলো কোনো কিছু যা দিতে পারেন, টেস্টটা ভালো আসবে। দেখুন পুরটা একদম রেডি। পুরটাকে আমি ঠান্ডা করার জন্য নামিয়ে নিয়েছি। আর যে ডোগুলো আমি করে রেখেছিলাম দেখুন সেইটাকে কিভাবে করছি। কিছুটা ময়দা নিয়ে আমি ময়দার মধ্যে এটাকে এইভাবে লাগিয়ে নিলাম ময়দাটা। তাহলে দেখুন এইভাবে মাঝখানটা মোটা রেখে আর ওপরের ধারগুলোও মোটা রাখবো, এইভাবে করে নিয়ে দেখুন পুরটা দিয়ে আমি কিভাবে চিপসি। দেখুন আস্তে আস্তে করে এভাবে টেনে টেনে ময়দার ডোটাকে টেনে টেনে এটাকে আমি মুখটাকে ভালো করে সিল করে দিলাম, দিয়ে এইভাবে আমি সব ডোগুলোকে ভালো করে পুর ঢুকিয়ে তৈরি করে নেব। দেখুন একবার ভালো করে দেখুন, মাঝখানটা মোটা রাখার কারণ বেলার সময় ওটা ফেটে যাবে না, সুন্দরভাবে থাকবে। সেই জন্য নিচের দিকটা একটু মোটা রাখতে হবে, আর মুখের দিকটা এইভাবে চেপে চেপে তুলে নিয়ে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলোতে আমার পুর ভরা হয়ে গেছে, বেলে দেখাচ্ছি। আমি বেলার জন্য অল্প পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দেখুন পেছনের দিকটা মোটা রেখেছিলাম, সেই জন্য পেছনের দিকটাতে প্রথমে চাপ দিয়ে আমি অল্প করে বেলে নেব, তারপরে সামনের দিকে উল্টে দেব। এইভাবে ধীরে ধীরে বেলে নিতে হবে হালকা হাতে, তাহলে ওটা ফেটে বেরিয়ে যাবে না, আর এটা খুব মোটা হবে না আর খুব পাতলা হবে না। এটা কিন্তু মিডিয়াম সাইজের হবে। এটাকে কিন্তু আমরা তেলে ফ্রাই করব না, এটা শুকনো তাওয়াতে দিয়ে আমরা শুকনোই ফ্রাই করব। আর এটার ফ্লেভার ভালো আসবে, খেতে ভালো আরও ভালো লাগবে, সেই জন্য অল্প একটু ঘিও আপনারা দিয়ে দিতে পারেন। দেখুন আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। এটা অটোমেটিক কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন, এইভাবে কিন্তু পরোটাগুলো দারুণভাবে হয়ে যাবে। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো।
আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার সমস্ত রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে এক এক করে আমি সবগুলো পরোটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, এটা কিন্তু বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খুব সহজেই করা যায়, আর এটা খুব হেলদিও। এইভাবে পরোটা করে বাচ্চাদেরকে দিলে ওরা বুঝতেই পারবে না এর মধ্যে ভেজিটেবলস আছে, ওরা কিন্তু মজা করে করেই খাবে। শুধু এর সঙ্গে একটু তাদের পছন্দ মতো চাটনি দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়েছি সেজওয়ানের চাটনি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে।